নিষিদ্ধ পলিথিনের ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর রাখছেন আমাদের সহকর্মী সাদিদ সরকার। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। সাজিদ, অভিযানের সবশেষ কি খবর রয়েছে, এখন কোথায় অভিযান চলছে এটা জানাবেন, এবং কিছুক্ষণ আগে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব কথা বলেছিলেন, বিস্তারিত কি বলেছেন সে বিষয়ে যদি কিছু জানান। এই মুহূর্তে হাতিরপুল কাঁচা বাজার শেষ করে তারা কিন্তু পলাশী কাঁচা বাজার যেটি রয়েছে সেই কাঁচা বাজারে তারা অভিযান পরিচালনা করেছেন। অভিযান বলতে মূলত যেহেতু অতিরিক্ত সচিব রয়েছেন, তিনি এই মনিটরিং টিমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসলে মূলত সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিটি বাজারে ঘুরছেন। আমরা তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে এই সচেতনতাটা আসলে আর কয় মাস চলবে, কারণ আমরা দেখেছি এবং শুনেছি যে পরিবেশ অধিদপ্তর থেকে নির্দেশনা দেওয়া ছিল 1 নভেম্বর থেকে সারা দেশে ব্যক্তি একেবারে দোকান থেকে শুরু করে উৎপাদন পর্যায়ে প্রত্যেকটি জায়গা থেকে একেবারে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি আসলে উৎপাদন পর্যায়ে যে যেমন বন্ধ হচ্ছে না, একই সাথে কিন্তু খুচরা পর্যায়ে যারা আসলে কাঁচা বাজারগুলোতে অভিযান করছেন সেটিও বন্ধ হচ্ছে না। সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যে তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেহেতু বিকল্প ব্যবহার এখনো আসলে তারা গড়ে তুলতে পারেননি। এর বিকল্প ব্যবহার হিসেবে পাটের ব্যাগ এবং সুতোর ব্যাগ, সেই ব্যাগগুলো পর্যাপ্ত পরিমাণে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আসলে সচেতন করছেন। তবে আজকে কোনো জরিমানা না হলেও সচেতন করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেক ব্যবসায়ী খুচরা পর্যায়ে যেন তারা পাটের যে ব্যাগ রয়েছে, সুতোর ব্যাগ, সেই ব্যাগগুলো তারা আসলে সাথে রাখবেন। একই সাথে যারা ক্রেতা রয়েছেন তারাও যেন ব্যাগ সাথে করে নিয়ে এসে বাজার করেন, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু এটি আসলে কতদিন চলবে সেই বিষয়ে কিন্তু নির্দেশনা নেই। তারা বলছিলেন যে গত 2 মাসে কিন্তু অর্থাৎ নভেম্বর থেকে একেবারে জানুয়ারি 1 তারিখ পর্যন্ত 2 মাসের হিসেবে প্রায় 218টি অভিযান পরিচালনা করেছেন এবং 438 জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সেই জরিমানায় যে আদায় হয়েছে সেটি প্রায় 28 লাখ টাকার মতো। কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি যদি এটি উৎপাদন পর্যায়ে অর্থাৎ চকবাজার, লালবাগ, ইসলামবাগ থেকে শুরু করে পুরান ঢাকার যে সমস্ত জায়গাতে আসলে উৎপাদন হচ্ছে পলিথিন কারখানা রয়েছে, সেই কারখানাগুলো কিন্তু এখনো বন্ধের বিষয়ে বা সেখান থেকে এখন উৎপাদন হচ্ছে সেটি কিন্তু আসলে বন্ধের কোনো তৎপরতা আমরা দেখছি না। তবে তারা বলছেন যে মার্চ এপ্রিলের মধ্যে সারা দেশ থেকে একেবারে উৎপাদন থেকে শুরু করে খুচরা পর্যায়ে এবং বাজার পর্যায়ে একেবারে পলিথিনের ব্যবহার বন্ধ করবেন এবং পলিথিনের ব্যবহার যদি বন্ধ না করা হয় পরিবেশের যে দূষণ, সেই দূষণ কিন্তু আসলে থেমে থাকছে না। সেই কারণে কিন্তু তারা আসলে একেবারে নজর দিয়েছেন এবং আগামীতে এটি আরো জোরদার করবেন বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে। নুসরাত। সাজিদ, ধন্যবাদ আপনাকে।